আমার নবী নামাজে দাঁড়াইলে নিষ্ঠুর আবু জাহেল আমার নবীর আঘাত করবে, এমনি করে একটা বড় পাথর লইয়া আমার নবীকে আঘাত করতে যায়। নিষ্ঠুর আবু জাহেল আমার নবী নামাজে দাঁড়াইলে দূর থেকে একটা পাথর লইয়া ঠাস করে আঘাত করলে আমার নবীর কপাল মুবারকে রক্ত ফাইটা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? নিষ্ঠুর আবু জাহেল মাথাটা ফাটিয়ে দিলে রক্ত মোবারক। আবু জাহেল আমার নবী এভাবে দইরা কান্দে, কে রে আমি নবীর মারছস, তোরা কি জানোস না আমি নবীর মা নাই বাবা নাই। আরে আবু জাহেল আমি নবীর আর মারিস না, আমি নবীর আর কত মারবি রে, আমি নবী তো জীবনে কোনোদিন কাউকে মারি নাই, আমি নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি নবী কারো দিন কোনোদিন কারো হক নষ্ট করি নাই, তারপর আমার কেন মারস? আমার নবী এবার হাত লাগাইয়া একবার বাড়ির দিকে তাকায় গো, আবার কান্দে, ডানে তাকায় বামে তাকায়, বাড়ির দিকে তাকায় কান্দে, মা গো আমি কার কাছে যাইয়া বলবো গো? দুনিয়ার জমিনে মা থাকলে বাবার কাছে যে বিচার দেয়, বাবা না থাকলে মার কাছে যে বিচার দেয়। আমার নবী বাড়ির দিকে তাকায় দেখে রে এ বাড়িটার মধ্যে আমার নবীর মা নাই বাবা নাই। নবী মার ব্যথা বাবার ব্যথা বুইলা গেছে রে। নবী উম্মতি করতে করতে গো কানতে কানতে পাহাড়ে জঙ্গলার পাশ দিয়ে হাইটা যাইতে যাইতে একেবারে বামলা কাটা জঙ্গল দিয়ে হাইটা যাইতেছে, যাইতে যাইতে একেবারে জঙ্গলার মাঝখানে চলে গেছে। কেমনি করে নবীর পাশ দিয়ে একটা হরিণীর দল দৌড়াইয়া যাইতেছে। বাজার আমার নবীরে মানুষ চিনতে ভুল করলেও পশু পাখি আমার নবীরে চিনতে ভুল করে নাই। হরিণীর দলেরা দাঁড়ায় গেছে, হরিণীর সেনাপতি যিনি দাঁড়ায় গেছে, হরিণীরা রে কই যাবি রে, আর সামনে যাইস না, তাকায় দেখ এমন একটা নবী কান্দা রে যার মা নাই রে, যার বাবা নাই। আমার নবীর কান্দা দেখা গো হরিণী জঙ্গলার পশুর মায়া লাগছে, কিন্তু আবু জাহেলের মায়া লাগে নাই। হরিণীরা চারপাশ দিয়ে আমার নবীরে ঘেরাও করে কাঁদতেছে, এক একজনে দাঁড়ায় দাঁড়া পশু হইয়া চোখের পানি ছাইরা দিছে। বাজান আপনারা যখন কুরবানি গরু কিনেন, পায়ের সময় কুরবানি গরু কুরবানি আগে দেখবেন চোখের পানি ছাইরা দেখি না, কান্দে না? এরকম হরিণী চোখের পানি গুলা ছাইরা নবীর পাশে যায় কান্দে, হুজুর আপনার কি মা নাই বাবা নাই, কে আমার নবীর আদর করব, কে আমার নবীর ভালোবাসা দিব? এমনি করে নবী দাঁড়ায় থাকলে এমনি করে বাঘ আইছে। বলুন বাঘ হরিণ দেখলে খায় কি না? খায় না। কিন্তু ওই দিন তাকায় দেখে আমার নবীর পাশে হরিণী দাঁড়াইয়া ছিল। বাঘ তো এই অবস্থা দেখা অন্যদিন হরিণ দইরা খাইতো, আজকে খায় না। নবীর পাশে যাইয়া হরিণীর পাশে যাইয়া বাঘও দুইটা চোখের পানি পালায় কান্দে, হুজুর আপনার বাড়িতে কি মা নাই বাবা নাই? দুনিয়ার মানুষ যে নবীর ভালোবাসায় পশুরা শত্রুতা বইলা গেছে, আজকে আমার নবীর লইয়া এই দুশ্মনী কেন শুরু করলা? আমার নবীর লইয়া এই শত্রুতা কেন শুরু করলা? নবী লইয়া কেন ধাক্কা ধাক্কি করতেছ? নবীর ভালোবাসায় বাঘ হরিণ যদি শত্রুতা বইলা এক জায়গায় থাকতে পারে, আজকে আমার নবীর লইয়া কেন ধাক্কা ধাক্কি শুরু করলা? আমার নবীর আহলে বাইত লইয়া কেন ধাক্কা ধাক্কি মারামারি শুরু করলা? রে নবীর উম্মতেরা এই নবীর লইয়া যতদিন ধাক্কা ধাক্কি করবা এতদিন শান্তি পাইতা না। বাজান বলতেছিলাম এমনি করে সব পশু পাখি নবীর পাশে দাঁড়াইয়া গাছের ডাল লতা পাতাগুলো আমার নবীর প্রেমে গো কান্দে। গাছের লতা পাতাগুলো দুর্বল হয়ে গেছে, এভাবে একেবারে জান ছেড়ে দিছে, লতা পাতাগুলো দুর্বল হয়ে গেছে। গাছের ডালের পাখি জমিনে পইরা গো গলা কাটা মুরগির মতো দাফরাইয়া কান্দে। এমনি করে চারদিকে পশু পাখি কান্দে। হরিণীর পক্ষ থেকে একটা হরিণী বলতেছে, আর কান্দিস না, এই জায়গায় কানলে কি হবে রে, যাইয়া দেখ এতিম নবীর আদর করব, জগতে কেউ আছে কিনা, তোমাদের মাঝে কে আছে আমার নবীর জন্য জীবন দিবা। কেন? কারণ তোমরা যখন জঙ্গল থেকে আর লোকালয়ে যাইবা, কারণ মানুষ সমাজে গেলে তোমরা হরিণী শিকার করব, তোমার জীবনও যাইতে পারে, কে আছো গো আমার নবীর প্রেমে জীবন দিবা। একটা হরিণ দাঁড়া গেছে গা, সর্দার আমি আমার নবী লেগে জীবন দিয়া লিখতাম। সুবহানাল্লাহ কইতেন না ভাইসা? আমার নবীর পক্ষে লইয়া গো একটা হরিণী দাঁড়া গেছে, সর্দার
আমি হরিণে জীবন দিব, তারপরও আমার রাসূলের গোলামি আমি করব। এমনি করে হরিণীরা বের হয়ে গেছে। বের হইতে হইতে একেবারে জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ের মধ্যে চলে আসে। যাইয়া গো খাবার পাশে ঘুরে গো, খানা খাবার পাশে ঘুরে ডাকে, তোমার বন্ধুরে আদর করব, তোমার বন্ধুরে ভালোবাসা দিব গো, জগতে কি এমন কেউ নাই। হরিণী তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে গেছে। নবীর বাড়ির পাশে যাইয়া চারপাশে ঘুরে আর নবীরে ডাকতেছে, মা নবী, দয়াল নবী গো, আপনার বাড়িতে আপনার মা নাই, বাবা নাই, হুজুর কার কাছে বলবো গো আপনি নবীর ভালোবাসার কথা? ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আপনার মা নাই, বাবা নাই। হরিণী কাউকে পায় না, দূর থেকে চোখের পানিগুলো সাইরা দিছে, খানা খাবার পাশে সাইরা দিছে। মাবুদ, তোমার বন্ধুরে আদর করব, জগতে বুঝি কেউ নাই, আমি জইলা যাই জংলায়, জংলার দিকে চলে যাবে। এমনি করে আমির হামজা জঙ্গল থেকে হরিণ শিকারি করার জন্য গিয়েছিল, কিন্তু আমির হামজা হরিণী পায় নাই। আসছে দেখে গো বাড়ির সামনে একেবারে রাস্তার মধ্যে মোটা তাজা একটা হরিণ দাঁড়াইয়া লইছে। আমির হামজা তীর লইছে হরিণ শিকারি করার জন্য। তীর বার করতেছে, এমনি ঠাস করে তীর লইছে, তো তীরটা মারবে হরিণীর। এমনি হরিণ দৌড় দেয় না। আমির হামজা কই, বাবা রে বাবা, জীবনে দেখলাম কত হরিণ শিকারি করতে গেলে তীর দেখলোই দৌড় মারে, কিন্তু এই হরিণ আবার কোন জাতের হরিণ? এটা দিয়ে দৌড় মারে না। হরিণী দুইটা পা সামনে বাড়াইয়া দুইটা চোখের পানি বালায় কান্দে, আমার জীবন নেই আমির হামজা, কোনো দুঃখ নাই, আমি তোমার বন্ধুর পক্ষে কথা বলবো, জবানটা খুইলা দাও। আমার আল্লাহ যেন ডাকে, এরে জওয়ার হরিণী, আমার বন্ধুর পক্ষে কথা বলবে, যা যা রে, আমার বন্ধুর ভালোবাসায় আমি আল্লাহ তোর জবানটা আমি আল্লাহ দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ঢাকা শিবা বাড়ি ঘর সারিতে আপন পোশাক খোলে খোলে সাদা কাপন পরাতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ये हम सब मुसाफिर हैं, अहिया कर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली माওলানা
सैयदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মধুর বাণী আল্লাহর যিনি মধুর বাণী আল্লাহর যিনি সে তো মোদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ডাইকা হইলেন ওয়ালি যিনি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন ওয়ালি যিনি শাহজালাল নাম যার শুনি সুরমা নদী পারি দিলেন সুরমা নদী পারি দিলেন যায় না যার পায় তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 মন বরিয়া ডাকলে রে বান্দা মন বরিয়া ডাকলে রে বান্দা গোনা পাবি মাপ তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 নাইকা হইলেন ওলি যিনি কেল্লা শারং নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি কেল্লা শারং নাম যার শুনি আল্লাহ আল্লাহ জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির করছে শুইনা হই আবাক তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলি যিনি আমানত সার নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি আমানত সার নাম যার শুনি রুমাল দিয়া নৌকা বানায় রুমাল দিয়া নৌকা বানায় শুইনা হই অবাক তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলি যিনি খাজা বাবার নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি খাজা বাবার নাম যার
শুনি আয়না সাগর শুকিয়ে দেয় আয়না সাগর শুকিয়ে দেয় বসে নির্জনে তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিশামিশি কাটাইলাম জিন্দেগি কন্যা মিশামিশি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হায়রে চোখে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা তোমরা কত মানুষ আইল গেল রইল না হায়রে কত কার বাবারি কার বাগারা কার বাকি কার বাবারি কার বাগারা কার বাকি অন্ধকার কবরে হবে কন্যা অন্ধ হুজুর কইতো অন্ধকার কবরে বসত বাড়ি হইব আচ্ছা হুজুর কি ঘর গেছেনি গেছে না গেছে অথচ হুজুরে আপনাদের সামনে বসতো যে আমি যেমন আসি আপনাদের সামনে এইভাবে হুজুর বলতো না এই কথাটা দেখেন আজকে কিন্তু হুজুর ওই ঘরে গেছে আজকে আমি দুনিয়ার তোফাজল বলতেছি আমি কি ওই ঘরে যাইতাম না আপনারা যারা আসছেন আপনারা কেউ যাইতেন না আপনারা যাবেন আর যারা আজকে মাহফিলে আইতো না তারা যাইতো না যাবে কিন্তু যারা আসছেন আপনাদের ওই বসতঘর আর যারা আইতো না তাদের বসতঘর বলুন একটু বেশ কম হবে এটা বেশ কমটা করবো কে আল্লাহ করার মালিক কে আল্লাহ আল্লাহ যেহেতু আপনারা আপনাদের বিডা বাড়ি ছেলে মেয়ে বিবি ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি নারী সব কিছু ফালাইয়া আল্লাহর প্রেম রসুলের প্রেমে বসে গেছেন আমার আল্লাহ কয় যা তোরা টেনশন করিস না যেহেতু আজকে সব বসত বাড়ি ছাইরা আমার বন্ধুর প্রেমে বসে গেছ আমি আল্লাহ তোর কবর নামের বসত ঘরটারে আমি জান্নাতের বাগান বানাইয়া দেয়া ভাইসা আমরা দুনিয়াতে জান্নাতের বাগানে বইছি বলুন কি কোন বাগানে জান্নাতের বাগান এখন যে জায়গায় বসছেন এটা কিসের বাগান জান্নাতের বাগান আহা জান্নাতের বাগান ভাই সাহেব আমরা দেশও সিনেমা হল আছে টিকিট কেটে ঢুকন লাগে না অনেক পার্ক আছে আমরা নরসিংদী মাধবদ্বীপ পার্ক আছে না একটা পার্কটার নাম কি ডিম হলিডে না ফলিডে কি কয় নাকি হলিডে না যাক এটার মধ্যে যায় কি এটার মধ্যে যায় কি কিসের জন্য হজ করতে যায় না কোন কি হজও যায় না না দেখেন কি হজ যে করে অত সব মুসলমানের বাচ্চা যায় যাইয়া শুরু করে দেয় আই এম এ ডিস্কো ড্যান্সার ড্যান্সার বলে আল্লাহ কয় আমি বানাই দিব তো করে ক্যান্সার বানাইছে এটা শয়তানের হস এটা তো ভাই সাহেব আমাদেরই তো আমাদের সন্তান ওই জায়গায় যায় কিন্তু যায় কোনো বালা কাজ হয় না ভাই সাহেব গেছি নাই পর্যন্ত আল্লাহ যাতে না নেওয়ায় তো ভাই সাহেব হ্যাঁরাও ওই জায়গায় যায় আর আপনারও আইছেন তারাও মুসলমান আবার আপনারও
মুসলমান। আপনারা এমন এক জায়গা আছেন আবার এই পার্কের ভিতরেও কিছু যায় হেরো মুসলমান বেশি, তাহলে পার্থক্যটা কোনটা? এইরকম একটা জান্নাতের বাগানে আসার মতো আল্লাহ আপনাকে দয়া করছে, মায়া করছে, টাকা ছাড়া। ভাই সাহেব, এই গেটে যে ঢুকছেন এটার ভিতরে কেউ টিকিট কাটায় ঢুকাইছে? কেউ কোনো টাকা পয়সা রাখছে? রাখে নাই। এত সহজ নবীর উম্মত জান্নাতের বাগানে বসা, যত সহজ কোন নবীরও না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এরা দুনিয়ার মানুষ আজকে ঢাকা নারায়ণগঞ্জের জমিনে, রূপগঞ্জের জমিনে, পিতলগঞ্জের জমিনে জান্নাতের বাগানে আয়োজন। তাকা দেখ আমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে আয়োজন করছে, অত সেই জান্নাতের বাগানে যাবে কোনো বাধা নাই, কোনো টিকিট কাটতে হয় না। জান্নাতের বাগানে আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য এত সহজে জান্নাতের বাগানে যাইতে পারে। অথচ ইদ্রিস নবী, একজন নবীর নাম আছে যিনি ইদ্রিস নবী, জান্নাতের গেটে যাইয়া দাঁড়ায় লইছে, জান্নাতের ভিতরে যাবে, এমনি করে টুক্কা দিছে জান্নাতের গেটের মধ্যে। ভিতর থেকে ফেরেশতা কয়, হু আর ইউ? হ্যাঁ, কয় হু আর ইউ? কে? কইতাছে, আই এম ইদ্রিস প্রফেট, আমি ইদ্রিস নবী। কয়, আপনি ইদ্রিস নবী, আপনি এন কেরেন? কি কইতেছে? এন কেরেন? ইদ্রিস প্রফেট। কয়, হুজুর ইয়া জান্নাতের দারোয়ান, দরজা খুলতা, ওপেন করো, ওপেন, ভিতরে যাই। আমি ভিতরে তো ভিতরে যাইবেন, ভিতরে তো আপনার যাওয়ার অনুমতি নাই। কোন কি কহ? একটু উপরে তাকায়া দেখেন জান্নাতের গেটের মধ্যে, একটু উপরে তাকায় দেখেন জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে। ইদ্রিস নবী উপরে তাকায় দেখে, এরে আখির নবীর উম্মতেরা, তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বইছো গো, অথচ ইদ্রিস নবী জান্নাতের গেটের মধ্যে যাইয়া দেখে জান্নাতের দরজাগুলো লাগানো আর উপরে টানানো আছে। যতক্ষণ না আখির নবী তার আদরে উম্মত লইয়া জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী, একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ। আল্লাহ বলে, বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার? আল্লাহ বলে, বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার? দয়ার পাহাড় আছে আমার দেখো না চাইয়া, দয়ার পাহাড় আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হায় রে প্রেমের আলাপ করে নবী। এই প্রেমের আলাপ আল্লাহ বন্ধুরে নিতে নিতে এমন জায়গায় নিছে। তাহলে ভাই সাহেব, প্রেমের আলাপ করার লাগিয়া আমার আল্লাহ নবীরে কই নিছে? মেরাজে। আর আমরা দেশও প্রেমের আলাপ করতো বিলা একটা তারিখ ঠিক করছে, এটার নাম 14 ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি আইতাছে না গজবা দিনটা? বাবা রে বাবা, এটার নাম বলে দিছে এই প্রপোজ ডে একটা। এর আগে বলে প্রপোজ ডে, চকলেট ডে, কিস ডে, উস্টা ডে, লাত্তি ডে, ঘুষি ডে, কত ডে ভাই সব আছে। তো এই প্রপোজ ডে, চকলেট ডে, কিস ডে, উস্টা ডে, লাথি ডে, এইগুলা যদি আমরা পালন করি তাহলে আমরা করোনা ধরতো নাকি রসগোল্লা খাওয়াইতো? রসগোল্লা এই জন্য তো ভাই সাহেব আমরা করোনা ধরে। ভ্যাকসিন লইছেন না আপনারা? কয়টা করে লইছিলেন? 3টা কইরা। আমি কই 3টা করে কইন না, কোন আপে তাপে লইছি। কারণ ভাই সাহেব রিলিফের মাল লইলে এত জাতাজাতি করে না, ভ্যাকসিন লইতে বলে কি জাতাজাতি করছে। তো ভাই সাহেব এই ভ্যাকসিন আমার আল্লাহর কাছে আছে নিয়ম আছে না? কবরে গেলে ভ্যাকসিন দিব? দিব। দেখেন এখনো ভ্যাকসিন দেয়। কিছু বোম্বল আছে দেখেন কারেন্ট গেল গো ভাই সাহেব ঘুমায়, আছে না? এটি বাঁশি বাজায়া, মেলের বাঁশি বাজায় টাই না ঘুমায়। তো কারেন্ট গেছে গায়ে, হ্যাঁ কি নিরালা ঘুমো। আর মশা মামায় ঘুরতেছে আর সামনে দা মশা মামায় উপরটা ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে।
গুণের বন্ধু ঘুমাইতেছ গো, গুনগুন করে ঘুমাগো, করোনা ভ্যাকসিন দিতাছি পুষ। এই যে ভ্যাকসিন খায়, হ্যাঁ ঘুমায়ই, যেমন মইরা গেছে এরকম খবরই নেই। আমার মনে হয়েছে যে সরকার যদি ভ্যাকসিনে দায়িত্ব এ মশার কাছে দিত, তাইলে মনে হয় এতদিনে আমি হুজুর এই 200 হইত। তো ভাই সাহেব বলতেছিলাম, এই মশার কামড় কোক আর ভ্যাকসিন কোক যাই কইতাছি, আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে যদি ঢুকতে পারি তাহলে মশায় কামড় দিতে পারবো। আমি ছোটবেলা দেখছি এক লোক আমার পাশে জিকির করে, আন্ডারে মশায় কামড়ায় একেবারে মনে করেন পুরা ছাত্র আন্দোলন লাগছে কয়দিন আগে, পুরো এই আন্দোলনের লাইন পুরা। বাবা রে বাবা, আমরা কইতেছি ভাই সাহেব আপনার দিক কামড়ায় না। হুজুর আমি যেই মাওলার ডাকতাছি, যে আল্লাহরে আল্লাহ বলে ডাকতাছি, তাহলে মশা আমরা কামড়াই টুকেরি দেখেন। অথচ ওই জায়গায় যাইতে পারলে মশায়ও আপনারা চিনে। তাহলে আজকে আমরা বুশের মার খাই, খ্রিস্টানের মার খাই, ইহুদির মার খাই। কেন খাই? কেন ওই যে আমরা আল্লাহ রাসূলের রাস্তা রাইখা আমরা এখন নিজেরা মন গড়া রাস্তা বানায়া নিজেরা যেইভাবে পারি এইভাবে আমরা রাস্তা বানাইতেছি ভাই সাহেব। এখন আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্মটা হলো ইসলাম। এখন আল্লাহর মনোনীত ইসলামটা রাইখা, রাসূলের আদর্শ তরিকা রাইখা যদি এখন মন গড়াভাবে যদি আমরা তরিকা বানাই, বলুন শান্তি আমরার মাঝে আইব? দেখেন না কি একটা মারামারি লাগতেছে নি বাংলাদেশ। এটা কি হিন্দু মুসলমান না তো ভাই সাহেব, মুসলমানে মারামারি লাগতেছে। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন দরবারে, বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে এইগুলা কারা মারামারি করতেছে? মুসলমানে। হিন্দুরা না তো ভাই সাহেব, খালি হিন্দু ঘর দোষ দেন। এই যে ময়মনসিংহ মুর্শিদপুর দরবারে একেবারে এই জায়গাতে কোনো মাজারও নাই, শিরিক নাই, বেদাত নাই, দান বাস্কও নাই। অথচ এই দরবারটাকে যারা আক্রমণ করলো তারা কি হিন্দু ছিল না মুসলমান ছিল? এই দরবার থেকে গরু, মোষ, হাঁস, মুরগি, ডিম টিম, লোড়া, বদনা যা চুরি করছে, এটা কি হিন্দুরা করছে না মুসলমানগুলি করছে? তো ভাই সাহেব আমরা সামনে আরো করোনার 4 মহামারী আরো আছে অ্যাডভান্স, এগুলো আসবো। আল্লাহ শুধু করোনা দিয়ে দেখাইছে। আজকে আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হে আমার আদরে বান্দারা তোমরা একসাথে চলো, একসাথে মজবুতভাবে ঐক্যভাবে চলো, তোমরা ফারেক হইও না। আমার রশিকে তোমার রুজ্জু করে ধরো, শক্ত করে ধরো। অথচ আমরা এখন বায়ে ডিফারেন্ট হয়ে গেছি ভাই, কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো কেন বলতে হচ্ছে জানেন? কারণ আপনারা ইন্ডিমেন্ট টাইমে আপনারা দেখেছেন এই বাংলার জমিনে যতগুলো আল্লাহর অলিদের দরবারে আক্রমণ হয়েছে, এই বাংলার জমিনে আল্লাহর অলিদের মাজারে যত আক্রমণ করা হয়েছে, আল্লাহর অলিদের মাজারে আগুন দিয়েছে, আল্লাহর অলিদের মাজার ভাঙেছে, আল্লাহর অলিদের মাজারে লুটতরাজ করেছে, আল্লাহর অলিদের মাজারে ডাকাতি করেছে, আল্লাহর অলিদের মাজারে যারা চুরি করছে তারা কোনো হিন্দু নয়, তারা নামদারি মুসলমান। 2 হাত তুলে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর ওলিদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়ত আমল করো, জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, কাপন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বুকদাদ, কাপন পরে ঘুমিয়েছে। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, 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 নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল, দয়াল নবী পার করিবেন রোজ হাসর
জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ এই নবীর সেনা হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা হক, আমরা দাবি দিয়া জোরে গলার জোরে হক না, আমরা দলিলের জোরে হক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই পক্ষে আছি এই পক্ষে আমার রাসূলের শান আছে, আমরা যেই পক্ষে আছি এই পক্ষে সাহাবীদের শান আছে, আমরা যেই পক্ষে আছি এই পক্ষে আহলে বায়াতের শান আছে, আমরা যেই পক্ষে আছি এটা ইমাম হোসেনের পক্ষে আছে, আমরা যেই পক্ষে আছি ইনি বরপীর আব্দুল কাদের জিলানী আছে, আমরা যেই পক্ষে আছি খাজা মঈনুদ্দিন চিশতি আছে, আমরা যেই পক্ষে আছি বাবা শাহজালাল আছে, আমরা যেই পক্ষে আছি আল্লাহর ওলির আছে। সুতরাং আল্লাহ বলে আমার বন্ধুদের সাথে যারা আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা গলার জোরে হক না, আমরা দলিলের জোরে হক। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফিতনা ফাসাদের জামানা এই জতে হলে হক পথে থাকতে হলে আপনার উপরে অনেক ইমানি অ্যাটাক আসবে, এইগুলা সব কিছু টপকায়া আমার নবীর কদম মোবারকে পড়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীটা যদি বিক্রিও করে দেওয়া হয়, সমস্ত পৃথিবীটা যদি আপনার সামনে এনে দেওয়া হয়, সব কিছু কুরবান করে নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না নাদান যদি হইতাম ধনী যাইতাম সোনার আল্লাহুম্মা লাইটটা কাটা দেন সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা গাছে চিনলো মাছে চিনলো চিনলো জঙ্গলার হরিণী, গাছে চিনলো মাছে চিনলো চিনলো জঙ্গলার হরিণী, উম্মত হইয়া চিনলো না রে দুঃখ তাদের রইয়াছে। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন বাবার ভাইরা এখন আলোচনার ভিতরে ঢুকে যাই। এতক্ষণ একটু আপনাদেরকে একটু শরীরটা গরম করলাম, কি কম দরকার আছে না? শীতের দিন তো ভাই সাহেব একটু হাসাইতে হয়, একটু গরম করতে হয়, একটু কান্দাইতে হয়, অনেক কিছু করতে ওয়াজের মাঠে। তো এই যে আমার এক ভাই সন্ধ্যার সময় আইসা কয়ে সুন্নিগর মাহফিলে লোক হই নাই, তো ওখানে যারা দেখে গেছিলেন ওখানে আয়া দেখে যান সুন্নিগর মাহফিলে লোক আসেনি। কথা বলতে কি না ভাই সাহেব? আমরা তো আসছি আমরা আল্লাহ রাসূলের প্রেমে। বলুন কার প্রেমে? আমরা কোনো ব্যক্তির দালালি আসি নাই। আজকে আসছি যেহেতু আজকে নিশ্চিত আমার আল্লাহ আজকে আমাদেরকে খালি দিবে না। সকলে বলে আমিন আমিন। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাবা ভাইরা, পিতলগঞ্জের বাবা ভাইরা গো, আমি জুনিয়র তুফাজল জানতে চাই আজকের মাহফিলটা ইবাদতের মধ্যে পড়ে কিনা? শুধু পড়ে, এই শুধু ইবাদত নয়, এই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ বলতেছে এরে আমার বন্ধু মতেরা, আজকে যে তোমরা ইবাদতে গেছো শুনে রাখো, ইবাদতের বিনিময়ে আমি তোমাদের বাজে কি রাখলাম। কোরআন শরীফে আমার আল্লাহ নিজে ওয়াজ করতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ কইতাছে আমরা ইবাদত করলে ভাই সাহেব কি দিব? জান্নাত দিব। আল্লাহ কইছে জান্নাত দিব। তাহলে ভাই সাহেব আজকে যারা জান্নাতের বাগানে বইছেন আপনার কি জান্নাতি মেহমান হইছেন? আওয়াজটা যেমন নরম কোন জান্নাতি মেহমান হইছেন না? বাবা আরে বাবা হইছেন নাকি? ভিতরে বয়ে লইছেন মেয়ে হইতেন না কিলো? তাহলে আজকে যারা জান্নাতের বাগান বসছেন হাসরে মারুজি ফেরেশতারা টাইনা জাহান্নামও নেগা থাবাদা দৌড়া লেবেন হারে। কারণ নারায়ণগঞ্জের লোক, নরসিংদীর লোক একটা বেড়া আছে কোন কোন সাহস আছে না? ধরে লেবেন থাবাদা ফেরেশতা করে। এই নবীর উম্মত ফেরেশতারা থাবাদা ধরতে জানে না? ধরছে না? ধরছে না? যাইতাম না এদিকে বৈশাখ। এই নবীর উম্মত অন্য উম্মতের মতো উম্মত ফেরেশতারা থাবাদা ধরবেন। তো বৈশাখ এই নবীর উম্মতের পাওয়ার আছে কিনা? আসেনি। যে নবীর উম্মতের সাইনবোর্ড আমার আল্লাহ কোরআনে জানাইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত নবী উম্মতের মধ্যে গো তোমার সর্বশ্রেষ্ঠ বলার কারণ হলো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলার কারণ হলো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিয়েছে। আমরা এখন এমন এক নবীর উম্মত হয়েছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন এটা আমাদের দৈরা রাখতে হইব শ্রেষ্ঠতা। যদি দৈরা না রাখতে পারি তাহলে ভাই সাহেব মশার ভ্যাকসিনও আমরা খাওয়ানো। যেহেতু আজকে আমরা যে জায়গায় আসছি আমাদের উদ্দেশ্য ভাই সাহেব এই জায়গায় এমন কেউ আছেন হুজুর আজকের মাহফিলে আমার ইচ্ছা নিয়ত করে আসছি আমি নিজেকে পরিবর্তন করব, এরকম কেউ আছেন? একটা লোক, বেশি লোক আমার দরকার নাই, একটা লোক খাস করে নিয়ত আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ কয় তোমার দিলের খবর জুনিয়র তুফাজ্জল না জানলো আমি আল্লাহ জানি। এরকম এই জায়গায় কেউ আছেন? একটা লোক হুজুর আমি আজকে মাহফিলে আসছি নিয়ত করা আজকের মাহফিল থেকে আমি পরিবর্তন হব, এরকম আছেন কেউ? নাই। শর্মায়েন না ভাই সাহেব, পরিবর্তন হওয়াটাই এটি তো ভাগ্যের বিষয়। পরিবর্তন হবেন কেমন? যেমন আগে নামাজ পড়ছেন না কিন্তু আজকে মাহফিলের পর থেকে নামাজ পড়বেন। পরিবর্তন কেমন? আজকে থেকে আগে হয়তো মিথ্যা কথা বলতেন আজকে থেকে মিথ্যা বলবেন না। পরিবর্তন কি? আগে মা বাবার খেদমত করতেন না আজকে থেকে গিয়ে মা বাবার খেদমত করবেন। পরিবর্তন কি? মসজিদের রাস্তাটা ভুলে গেছেন, বাজার রাস্তা চিনছেন, হয়তো মসজিদের রাস্তাটা আবার চেনা হয়ে যাবে। তাহলে ভাই সাহেব এইরকম কোনো পরিবর্তন নিয়তে আসছেন কেউ? যাক আল্লাহ কবুল করুক। অনেকে আসছেন হয়তো শর্মে বলতে পারেন না, কিন্তু যারা আসছেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকল বলেন আমিন আমিন। তো ভাই সাহেব বলতেছিলাম যে এই জায়গায় যারা আসছেন আপনাদের মাঝে অনেকে আছেন এরকম এখানে দেওয়া হলো ওয়াজ হলো 13তম বার্ষিক। ভাই সাহেব কয়তম এটা? আচ্ছা গত বছর এই মাহফিলটা হয়েছিল ভাই? হয়েছে তো না? আচ্ছা 12তম মাহফিলে এরকম আপনাদের এই এলাকার কেউ আছে হুজুর 12তম মাহফিলে আমরা লগে মাহফিল করছে কিন্তু এই বছর সে মারা গেছে কবরে, এরকম আছে কেউ? একজনের নাম বলেন তো দেখি। শাহজাহান গুলাব, দুইজন। এই যে দেখেন পাইছে। হ্যাঁ আপনার আম্মা মারা গেছে না? আচ্ছা শাহজাহান গুলাব মিয়া, দেখ দুজন ব্যক্তি নাম পাইছি, তারা 12তম মাহফিল ছিল। শাহজাহান গুলাব মিয়া এই এলাকা তো ছিল কিন্তু এই বছর আছে তারা? আচ্ছা শাহজাহান গুলাব মিয়ার এই আত্মীয় স্বজন এই জায়গায় কেউ আছেন? একটু হাত তুলেন। আছেন? ওই যে একজন আছে হয়েছে। ও মাশাআল্লাহ আমার সাথে দি বসা। আহা দেখছেন বাইক সাথে বসা। বাজান গত বছর ছিল, এই বছর নাই। আচ্ছা এই বছর 13তম মাহফিলে যে আমার সাথেও যারা বসে জীবনে অনেক মাহফিল করছি ভাই সাহেব। আমার সাথে যিনি সভাপতি ছিলেন মাহফিলের সেক্রেটারি কেশিয়ার ছিল, পরের বছর যায় শুনি হুজুর আপনার পাশে বসে যে লোকটা ওয়াজ শুনতো হুজুর এই লোকটা তো এই বছর নাই। তাহলে এই শাহজাহান মিয়া গুলাব মিয়া, গোলাপ হইতো নাকি? শাহজাহান গুলাব মিয়া গত বছর ছিল ভাই সাহেব, এই বছর নাই। তা আপনাদের মাঝে একটু চিন্তা করেন হুজুর আমরা তো এই বছর আসি, আগামী বছর 14তম মাহফিল হইব, যেহেতু এটা 13তম, তো 14তম মাহফিলের মধ্যে আপনাদের মাঝে এই জায়গায় বসা ভাই সাহেব, এনতে বলুন কিছু লোক কি কবর থাকতে পারে না ভাই সাহেব? এটা কি অবিশ্বাস করেন আপনারা? কিন্তু আমি জানতে চাই এ জায়গায় যারা বসছো, আমি জুনিয়র তুফাজ্জলের বাবা নাই, বাবা হারা ব্যথা। আমার মতো কেউ এতিম থাকলে একটু হাত কষ্ট করে উঠাবেন, বেয়াদবি নেবেন না। কার বাবা নাই একটু জানতাম সে, আমি দেখতে চাই। ফেরেশতারা ভিডিও করেন, আপনাদের বাবা নাই না? আচ্ছা হাত নামান বাসা, একটু দয়া করে কার মা নাই একটু হাত তোলেন। মা মা আহা অনেক লোক ওই দিদি
আচ্ছা হাত নামান তো দেখি। আচ্ছা এমন কিসিমের কোন এতিম আছেন হুজুর আমার মাও নাই বাবাও নাই? হাত তোলেন। আহা হাত নামান। ভাই সাহেব আপনারা মা বাবা নাই, মা বাবা হারা ব্যথা লই এসে বলছেন। আমি প্রথমে জানতে চাইছি কারা গো কার বাবা নাই আমার মতো এতিম? কোন এতিম হাত উঠাইয়া বলতেছেন হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই। আবার প্রশ্ন করছিলাম বাজান কার মা নাই? হাত উঠাইয়া দেখান। অনেকে আবার এই হাতটা উঠায় দেখাইছেন হুজুর গো আমার মা নাই গো, আমার মা নাই। আরেকটা এতিমের খবর জানতে চাইছিলাম, এমন দরদি এতিম রে যার জগতে বলতে মাও নাই রে বাবা নাই। কে জানি সর্বহারা এতিমের মতো বলে হুজুর সমাজের লোকেরা মা না দেখলে বাবারে আব্বু যে ডাকে, আব্বু না থাকলে মারে মা কইয়া ডাকে গো হুজুর আমার যে মা নাই গো, আমার যে বাবা নাই গো। বাজান আপনারা এমন সর্বহারা এতিম হয়ে ওই জায়গায় বসেন। বাবার আমি জানতে চাই আপনারা এই মাহফিলে বসার পরে গো আপনাদের মা বাবা কবর দেখে আপনাদের দিকে তাকাইয়া লইছে। বাজান উঠেন না, এই মাহফিল প্রত্যেক দিন হয় না। জীবনে কত জায়গায় যাইয়া দেখেন আপনাদের নারায়ণগঞ্জ আমাদের নরসিংদী অপরাধী আসামি সন্তানের জন্য দরদি মা বাবা গো ঘন্টার পর ঘন্টা জেলখানার গেটে বলুন দাঁড়ায় থাকে কিনা? একটা মা বাবা যদি অপরাধী সন্তানের জন্য রে জেলখানার গেটে ঘন্টার পর ঘন্টা যাইয়া দাঁড়ায় থাকতে পারে, রে নারায়ণগঞ্জের ভাইরা ও রূপগঞ্জের বাবা ভাইরা এই মা বাবার পক্ষ লইয়া আজকে আমার আল্লাহর দরবারে একটু সময় একটু বসুন। আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ তাদের জন্য রহমতের বাজেট করছে। আমার আল্লাহ ঘোষণা করছে রে ফেরেশতারা মা বাবার কবর শুয়ে যারা আজকে জান্নাতের বাগানে গেছে যা যা আমি আল্লাহ আর দেরি করব না, আমি আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টি তাদের কবরে পৌঁছায়া দিলাম। শুধু তাই নয় বাজান, মা বাবা কবর থেকে একটা দরখাস্ত আপনাদের কাছে পাঠাইছে। বাজান দরখাস্তটা বলতাম পারলে আমার সাথে সবাই সবাই বলুন, সবাই উচ্চ স্বরে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান এই দোয়াটা বলুন কে শিক্ষা দিছে? বলুন কে শিক্ষা দিছে? আমার আল্লাহ শিক্ষা দিছে। মা বাবার জন্য কোনো মোল্লা মৌলবীর জন্য দোয়া করেন না করেন সমস্যা নাই, কোনো নেতা লিডারের জন্য দোয়া করেন না করেন কিছু নাই, কিন্তু মা বাবার জন্য দোয়া করা আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে। কোন মা বাবার জন্য? এই জায়গায় অনেকে হাত উঠায় বলছেন হুজুর মা নাই, হুজুর আমার বাবা নাই, কিন্তু আমরা এমন এক নবীর উম্মত হইছি গো যাই আমার নবীর খবর লইয়া দেখো। অনেকে তো হাত উঠাইয়া বলছে হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই, কিন্তু একটা লোক কি বলতে পারবেন হুজুর আমি জীবনে কোনোদিন বাবার চেহারা দেখি না, হুজুর আমি কোনোদিন আমার বাবার কুলে উঠতে পারি নাই, হুজুর আমার বাবা কোনোদিন আমার একটা কান্না মজা দেয় নাই। আরে নবীর উম্মতেরা আজকে মা বাবার ব্যথা লইয়া তুমি বইছো, কিন্তু আমার নবী উম্মতের ব্যথা লইয়া গো সোনার মদিনার জমিন থেকে 24টা ঘন্টা উম্মতি উম্মতি বইলা কান্দে, মা বাবার ব্যথা বইলা গেছে রে। আমার নবী তো জীবনে কোনোদিন একটা বারো বাবার কুলে উঠতে পারে নাই। মক্কার জমিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বু আব্বু কইয়া ডাকলে আমার নবী দৌড়ে গেছে আমেনার কাছে, মা মা গো, এই ছোট্ট ছোট্ট সন্তানেরা আব্বুরে ডাকে মা মা গো আমার বাবা কই গো, আমার বাবা কি আর আসবে না? আমেনা আমার নবী জড়ায় কান্দায় রে শিশু মোহাম্মদ বাবার কথা জিগাইস না রে, আমিও যে আমেনা স্বল্প বয়সে বিধবা হইয়া রে আজকে বুঝি তোর বাবার কথা মনে করাইয়া আমি আমেনার কলিজা পাইটা যায়। বাজান এতিম নবী ছোট্টবেলা এতিম হইলো, উনি এতিম ব্যথা এতিমের ব্যথা বাবার ব্যথা বইলা তারপর উম্মতের ব্যথা লইয়া বলুন নবী মদিনায় কান্দে কিনা? আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা দয়ালো নবী
প্রেমের ছবি হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে বাজান মা বাবার ব্যথা লইয়া যদি আপনি বসে থাকেন আপনার বসা বিফলে যাবে না আমার নবী উম্মতের কাছে একটা দরখাস্ত রাখছে উম্মতের রে 5 ওয়াক্ত নামাজ পড়া যদি মা বাবার জন্য দোয়া করতে পারো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমার দোয়া করতে দেরি তোমার মা বাবার আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না জোরে জোরে কর না সুবহানাল্লাহ সিস্টেমটা হইল নামাজ লাগবে না কেন সিস্টেমটা কি ভাই সাহেব নামাজ নামাজে গেলে কি পাবো আমরা ক্ষমা পাবো ভাই সাহেব তাহলে এই নামাজ পড়ার দরকার আছে কিনা বলুন নামাজের সাথে আমার নবীর তরিকা আছে নামাজ না পড়লে নবীর আশেকের দাবি করতে পারবেন পারতেন না নবী উম্মতরে নামাজ শিক্ষা দেওয়ার জন্য খানা কাবার পাশে দাঁড়াইছে আল্লাহু আকবার বইলা দাঁড়াইলে নিষ্ঠুর আবু জাহেল গো আমার নবীরে আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই নবী আমার নামাজে দাঁড়াইলে আবু জাহেল চেলা পেলা লাগাই দিছে চেলা পেলারে যাইয়া দেখ আমার বাতিজা নামাজে দাঁড়াইছে কিনা তো হ উনি তো ওনার উম্মতকে নামাজ শিক্ষা দেয় কো বাতিজা তুমি নামাজ শিক্ষা দাও আজকে তোমার সাইজ করবো নাউজুবিল্লাহ কইতেন না ভাই সাহেব এই আবু জাহেলারে যদি আপনাদের পিতলগঞ্জ পাইতেন হ্যাঁ মারতে মারতে একবার ফিতল বানাইলে লেন মাড়ি দো বানাইলে লগলে ফিতল বানাইলে লেনুলি তো আবু জাহেলারে হাসরের মাঠে পাইলে কে কে ধরতে রাজি আছেন হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজকি না মানিয়া আবু জাহেল হইল দুজকি আবু জাহেল দেখে আমার নবীর মারতে চায় আমার নবীর গার মোবারকে পাড়া দিবে একটু দূর যাইতে যাইতে সামনে যায় এমনি করে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় জিবরাইল যা রে যা আমার বন্ধু উম্মতরে নামাজ শিক্ষা দেয় আবু জাহেল আমার বন্ধুর উম্মতরে নামাজ শিক্ষা দিতে চায় না আমার বন্ধুরে বুঝি মারবে জিবরাইল রে আমার বন্ধুর পাশে কেউ নাই যাই আমার বন্ধুর পাশে দুইটা কুদরতি সাপ বসায়া দে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই সাহেব কুদরতি সাপ এটি কোনো আফ্রিকার সাপ না আমরা বাংলাদেশের কোনো এই কয়দিন আগে রাসেল ভাইপার নাকি পাইপার এই রাসেল ভাইপার টাইপার না আল্লাহর কুদরতি সাপ আপনারা তো শুনছেন ফেরাউনের সাথে মুসা নবীর ঘটনা মুসা নবীর লাঠি ছাড়লে এটা খালি উপরে উঠে সুবহানাল্লাহ কইতেন না এটা কি সাপ আল্লাহর কুদরতি সাপ তো আল্লাহ জিবরাইল আমার নবী এই পাশে নামাজ পড়ে ডান পাশে বাম পাশে দুইটা কুদরতি সাপ বসাইছে এমনি শুধু ওই কিন্তু আবু জাহেল সামনে যায় আর এটি খালি সিঙ্গা মেলেন বড় হয় এমনি বড় হয় আবু জাহেল কয় কিরে এটি দূরেতে দেখলাম টুকুনি সামনে গিয়ে দিয়ে খালি বড় হয় বাবা রে বাবা এটা মনে আমার বাতি যায় জাদু করছে নাউজুবিল্লাহ কইতেন না তো হ্যার কথা হইলো হ্যাঁ দূরেতে পারে না হ্যাঁ চিন্তা করেছে সাপ যদি দিক ফেনা ধরছে হ্যাঁ ঘুরে লইব তো হ্যাঁ ঘুরতো যায় আর সাপও এমনি ঘুরে হ্যাঁ শীষ আওয়াজ হইল ওই একবার আজ্ঞা দেওয়ার ভাব এই আবার আ করছে আল্লাহ কুদরতি সাপ না এটা শুরু করবে আ করছে না যেমন একবার থোতাটা জমিনও আরেক থোতা লোক আসমানে এরকম বিশাল বড় আ করা আয়ে আয় পানি ছাড়া খেলাম আবু জাহেল বাবা রে বাবা
যে সাধারণ সাপনারি যাওন যাইতো না। এই চিন্তা করলো না, কাছে যাইতাম না, দূর। আবু জাহেল রে আমার নবীর কত মারা মারছস, আজকে আবু জাহেলারে নবী দেখেও চিনছে না। আর আপনার আজকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের যুবক বৈশাল হয়েছেন, আমার নবীর ভালোবাসে দুইটা চোখের পানিও ছাইরা দিচ্ছেন, নবীর জন্য বৈশাল হয়েছেন। আচ্ছা আপনারা জীবনে কোনোদিন নবীরে দেখছেন? দেখেন নাই, না দেখে এইভাবে বলছেন। আর যদি নবীরে দেখতেন বাড়িতে যাইতেন আপনারা, ছেলে মেয়ে বিবি সব বুঝা দিতেন, সব কিছু দিতেন। আমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে গো, আমার নবী সাহাবীদের সামনে দুইটা চোখের পানি ছাইরা কান্দে। সাহাবীরা আমার নবীর পাশে আইসা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কান্দেন, কোন অভাবে কান্দেন, কোন ব্যথায় কান্দেন? হুজুর গো, কে আপনাকে ব্যথা দিছে শুধু নাম বলুন, তার মাথাটা আমি আলাদা কইরা দিব। এমনি করে আবু বকর আইসা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না হুজুর, আপনি কাঁদলে আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি ব্যথা পাবেন বইলা আমি আবু বকরের সাবের কামড় খাইয়া গো জীবন দেই। হুজুর শুধু নাম বলুন, কে আপনাকে আঘাত দিছে, কষ্ট পাইছেন, কার দেওয়া ব্যথা কষ্ট? আমার নবী বলে, আবু বকর গো আজকে কারো ব্যথা দেওয়া কষ্ট কান্দি না রে আবু বকর, আমি কান্দি আমার এতিম গুনাহগার উম্মতের ব্যথা। এমনি করে ওমর আইসা হাজির হইছে, হুজুর আমি ওমর হাতে তরবারি নিলাম, আপনি নবীর ভালোবাসায় গো আমার বাবার মাথাটা আমি আলাদা কইরা দিছি ইয়া রাসূলুল্লাহ। হরিণী জবান খুলে গেছে আমার নবীর ভালোবাসায়, হরিণী জবান খুলে ডাকে, আমির হামজা রে আমার জীবন নিবি, কলিজা নিবি, কোনো দুঃখ নাই। আরে আমির হামজা একটা খবর শুনছুনি, তোমার এতিম ভাতিজাদের নামা নাই, বাবা নাই। আরে আমির হামজা তোমার ভাতিজা যে বাবলা কাটা জংলায় বইসা কান্দে রে বাবা বাবা কইয়া। আমির হামজা রে তুমি কি পারো না বাবার ভূমিকায় আমার নবীর একটু আদর করতা? কেন কি হয়েছে? আবু জাহেল মারছে। আমির হামজা বলে, হরিণী রে যা, আমি আর হরিণী শিকারি করবো না। আমির হামজা দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে গেছে, বিবি বিবি রে ডাল তরবারি দে, আমার হরিণী খবর দিছে আমার নবীর বুঝি মারছে। আমির হামজা কথা বলতে দেরি আবার গুনগুন করে ঘরের ভিতর কে জানি কান্দে, বিবি গো তুমি কেন কান্দো? ওদিক দিয়ে আমার বাতিজা কান্দে, আর তুমি কেন কান্দো? আমির হামজার বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী গো আমারে তোমার আগে কে জানি আইসা খবর দিছে। আরে আমির হামজার বিবি এতিম নবীর খবর লইলি না, আমার নবীর মা নাই। রে আমির হামজার বিবি তুমি চাচি হই আমার ভূমিকায় কি একটু আদর করতারো না? স্বামী গো নিয়ে আসো আমার এতিমরে, নিয়ে আসো আমার নবীরে নিয়ে আসো, আমি আদর করব, আমি মায়ের মতো আদর করব। এমনি করে আমির হামজা তাড়াতাড়ি ডাল তরবারি লইয়া দৌড়ে গেছে আমির আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল বাড়িতে আসো। আবু জাহেলকে, বাবা রে বাবা এত বড় সাহস, আমার জোরে জোরে ডাকে, আমির হামজা তোমার সাহস জি হয়ে গেছে। আবু জাহেল রে আমার শুধু সাহস নয়, আমার এতিম বাতিজার মারছস, বল আমার বাতিজা কই? আমি আবু জাহেল কয়, না আমি তো মারি নাই। এমনি রাগান্বিত হয়ে গেছে আমির হামজা ঠাস করে তরবারি দিয়ে আর মাথার যে একটা বাড়ি দিছে ঠাস করে দেওয়াতে, আর মাথা কপালটা ফাইটা একেবারে যেমন দুই ভাগ হয়ে যাবো গা, মাথা ফাইটা রক্ত বেরোচ্ছে। আবু জাহেল ব্যাক করে গেছে, আমি এত বড় নেতা আমার মেরে লিছে। আমির হামজা কেমনে রে একটা এতিমের জন্য আমি নেতারে মারলি? আমির হামজা ডাকতেছে, আরে আবু জাহেল সত্যি কইরা বল আমার এতিম বাতিজা কই? যদি না বলো আমি আমির হামজা এই মুহূর্তে তোর মাথাটা আলাদা কইরা দিব। আবু জাহেল তাকায় দেখে নমুনা বেশি বালা নয়। আরে আমির হামজা আমি তোর মার বাতিজারে মারছি। কেন মারছস? আমার বাতিজা কি তোরে গালি দিছে? না। আমার বাতিজা কি তোর মারছে? কই না। আমার বাতিজা কি তোর কোনো ক্ষতি করছে? না। তাহলে কেন রে আমার এতিম বাতিজারে মারছস? তুই না জানোস আমার বাতিজার মা নাই, বাবা নাই? তারপর আমার বাতিজারে মারছো, বল আমার এতিম বাতিজা কই? আবু জাহেল দেখা দেয় ওই যে পাহাড়ের চূড়ায় বাবলা কাটা জংলার দিকে দেখছি যায় আর কান্দে, উম্মতি 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 বইলা কান্দতে কান্দতে যায়। আমির হামজার দেরি করে নাই, বুড়াটা চট কইরা দৌড়া লয়ে গেছে। যাইতে যাইতে যাইয়া দেখে একেবারে
একেবারে জঙ্গলের মাঝখানে আমার নবীকে বসাইয়া হিংস্র পশু পাখি সহ সমস্ত পশু পাখিরা পাখির গাছের পাখিরা গো আমার নবীর সাথে জমিনে পইরা গলা কাটা মুরগির মতো দাফরায় কান্দে। এমনি করে আমির হামজা দূর থেকে ডাক দেয়, আরে ভাতিজা কান্দতে হবে না, আর কান্দো না, আমি চাচা চলে আসছি, আর কান্দো না, আমি চাচা তোমারে বাবার মতো আদর করবো। ধরে গেছে আমার নবীর চোখের পানিগুলো মুছতেছে, আর আমার নবী চাচা আমির হামজারে ধরাইয়া দইরা কাঁদতেছে, চাচা চাচা গো আমার কি কেউ আদর করতো না? চাচা আমার যে জগতে মা নাই বাবা নাই, চাচা গো বলো আমার কি একটু বাবার মতো আদর করবা কিনা? আমির হামজা আমার নবীরে জড়ায় দইরা চোখের পানিগুলো মুছতেছে, ভাতিজা গো কাঁদতে হবে না, আমি কথা দিলাম আজকে থেকে বাবার মতো আদর করব। আরে ভাতিজা আমার বিবি বসে আছে, তোমার মার আসলের ভালোবাসা দিব। দৌড়ে আমার নবীরে পিছনে বসাইছে, গোড়ার পিছনে। আমির হামজা সামনে বৈশা গোড়া স্টার্ট দেয়, কিন্তু গোড়া সামনে যায় না। আমির হামজা ডাকতেছে, আরে ও গোড়া আসার সময় সুন্দর করে আসছো, এখন কেন যাস না? বারবার আঘাত দিতেছে, মারতেছে মারতেছে, কিতাব সাক্ষী দেয় মারতে মারতে গো গোড়ার চামড়া পাইটা রক্ত বের হচ্ছে। গোড়া দুইটা পা সামনে বাড়ায় কান্দে, আমার জবান খুইলা দাও, আমি তোমার বন্ধুর পক্ষে কথা বলবো। আমার আল্লাহকে গোড়া রে পশু হয়ে আমার বন্ধুরে চিনলি রে, আমার বন্ধুরে মানলি, যা যা রে আমার বন্ধুর ভালোবাসায় আমি তোর জবান খুইলা দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গোড়া জবান খুলে গেছে, ডাকতেছে, আমির হামজা তুমি তো আমার মালিক, কিন্তু জীবনে কোনোদিন কইছো বালা আমি কিন্তু তোমার হুকুম অমান্য করছি না, কিন্তু বা আমির হামজা রে তোমার পিছনে যারে বসাইছো উনি কোনো সাধারণ ব্যক্তি না রে আমির হামজা, উনি কোনো পিছে বসানো লোক না। আর আমির হামজা ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে যতক্ষণ না তোমার সামনে বসাইবা আমি গোড়া মার খাইতে খাইতে জীবন দিব রে। আরে আমির হামজা কথা দিলাম আমি গোড়ার সামনে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেম আমি উমর মাথা আলাদা করে নবীর কদমে ফালাইয়া দিব। আমার নবী ডাকে, উমর রে আজকে তলোয়ার দিয়া রাসূলের কষ্ট দূর হবে না। এমনি করে উসমান জিন নুরাইন আসছে, টাকা পয়সার মালিক। ইয়া রাসূলুল্লাহ আমি উসমান জিন নুরাইন আসলাম, হুজুর বলুন কিসের অভাবে কান্দেন? ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসটা লাগবে শুধু বলুন। আমি উসমান বাজার থেকে মার্কেট থেকে কয় কইরা আমি নবীর কদমে ফালাইয়া দিব। আমার রাসূল ডাকে, উসমান রে আজকে টাকা পয়সা দিয়া নবীর চোখের পানি বন্ধ হবে না। আলী আয়েশা ডাকতেছে, হুজুর আমি আলী আপনার কদমে দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আলীকে শুধু বলুন, আমি আলী আপনার জন্য জীবন দিয়ে দিব। আমার রাসূল ডাকে, সাহাবীরা রে আজকে মাথা বিক্রি মাথা আলাদা করে তরোয়ার দিয়া টাকা পয়সা দিয়া আমি রাসূলের চোখের পানি বন্ধ হবে না, তাহলে রাসূল কেন কান্দেন কোন ব্যথায়? সাহাবীরা আমি কান্দি গে, তোমরা তো আমি নবীরে দেখছো গো, আমি নবীরে দেখে আমার কথা শুনো আমার পক্ষে লইছো। আজ থেকে ১৫০০ বছর পরে রে সাহাবীরা পৃথিবীর আনাচে কানাচে রে তাদের জীবনে কোনো দিন আমি নবীরে একটা মুহূর্তের জন্য দেখা পাইতো না। কারা গো ওয়াজ করুনির মতো প্রেমিক আশিক হইয়া নবীর ব্যথা লইয়া বইছো? রে বাবারা ভাইরা এই জায়গায় কেউ আসেননি হজ গেছেন? হজ গেছেন কেউ আপনারা না? সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে। আরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুইয়া কান্দে গো। আরে মদিনা শরীফের মাঝে
দয়াল নবী শুইয়া কান্দে গো মাফ করিয়া দাও না উম্মত মাফ করিয়া দাও না উম্মত ওগো আল্লাহ রব্বানা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা বাজান আমার এই পাশে অনেকে আছে মদিনায় গেছে বাজার এই লোকগুলা হাজিগুলা ওনারা বলছেন হুজুর আমরা মক্কা মদিনায় গেছি আমি জানি না যে সময় তারা মদিনা জিয়ারত কইরা গো বিদায় হয় আমার মন কয় না পারে কলিজাটা কাইটা আমার নবীর দরবারে রাইখা আসে যারা যাইতে পারে না তারা বাংলার জমিন থেকে কান্দে মদিনার ওই হাজি গনে আরে কইও আমার নবীর সনে গো আরে মদিনার ওই হাজি গনে কইও আমার নবীর সনে গো বাংলাদেশের পাগল আছে বাংলাদেশের পাগল আছে টাকার জন্য পারে না তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে বাজান বলতেছিলাম সমস্ত সাহাবীরা কান্দে হুজুর গো কিসের জন্য কাঁদেন আপনাদের ব্যথায় আমার নবীদের হাজার বছর আগে জানে আপনারা নবীরে না দেখা নবীর কথা শুনবেন আমার নবী সাহাবীরকে দেখে দেয় রা সাহাবীরা তারা কোনোদিন আমি নবীরে দেখতো না না দেখা ঘন্টার পর ঘন্টা আমি নবীর কথাগুলো শুনবো পাই সময় আমি নবীর কষ্টের কথাগুলো শুনলে তাদের চোখের দামি পানিগুলা ঘর ঘর করে এতিমের মতো সাইরা কানবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার দয়া যে করিয়া দিবেন গো দিদার দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান আমার নবীর প্রেম ভালোবাসায় জীবনে কত চোখের পানি রাখছেন ছেলে মারা গেলে কান্দেন বিবি মারা গেলে কান্দেন গরু চুরি হলে কান্দেন বাড়ি থেকে ডাকাতি হলে কান্দেন একটু আমার নবীর জন্য গো একটা চোখের পানি ফালাইয়া দেখেন কত আনন্দ কত সুখ আমার নবীর ভালোবাসায় যে নবী 24টা ঘন্টা সোনার মদিনার জমিনে শুইয়া গো উম্মতের ব্যথায় উম্মতি উম্মতি বইলা কান্দে আরে নবীর পাগলেরা নবীর আশেকেরা তোমরার কথা আমার নবী বলে সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কিনা সাহাবীরা ওই সময় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরাই তো আপনার বন্ধু যেহেতু আপনার কাছাকাছি পাশাপাশি থাকি আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে সাহাবীরা রে না না তোমরা তো আমার সাহাবী আরে সাহাবী আজ থেকে 1000 বছর পরে রে যে উম্মতেরা আমি নবীর না দেখা রে আমি নবীর ভালোবাসার জন্য ভালোবাসার কথাগুলো শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বইসা থাকবো রে তারা আমি নবীর বন্ধু হইয়া গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসর কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল
রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আর যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বাচ্চা আলোচনা খারাপ লাগতেছে, শেষ করে দিমু না একটু চলবো? বেজার হইতেছেন না তো ভাই সাহেব? আমার নবীর কথা কইতেছি, এই নবীর কথা শুনিয়া যদি কুম উম্মতের খারাপ লাগে তাহলে মনে করবেন হ্যার বিতে এজিদ ঢুকাল হয়েছে, এজিদ এজিদ। আর এই নবীর কথা শুনিয়া যদি কারো মনটা শান্তি লাগে তাহলে মনে করবেন হ্যার ভিতরে আমার ইমাম হুসাইন তার ভিতরে রুহানিভাবে ভিতরে আছে।